হ্যাঁ, WhatsApp বেস কি অবস্থা? আশা করি সবাই আল্লাহ তাআলার রহমতে ভালো আছে। তো আজকে আমরা একটা স্পেশাল একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। যেখানে ডাক্তার জাকির নায়েককে একজন হিন্দু ধর্মীয় একজন ব্যক্তি অথবা খ্রিস্টান ধর্মীয় ব্যক্তি একজন ব্যক্তি তাকে প্রশ্ন করেন যে, আমাদের যে কোরআন শরীফে নাকি ২০ টিরও বেশি ভুল আছে। সেখানে তিনি প্রশ্ন রাখেন ডাক্তার জাকির নায়েকের কাছে যে আসলে উনি যে কথাটা বলছে উনার কথাটা কতটা যুক্তিপূর্ণ। তো আসুন আমরা আর কথা না বাড়িয়ে মূলত যে ভিডিওটি আমরা দেখে আসি। তারপর আমরা সেখানে বুঝতে পারবো আসলে ডাক্তার জাকির নায়েকের প্রশ্নটা কিরকম মানে এই খ্রিস্টান ধর্মীয় ব্যক্তিটার কিরকম প্রশ্ন ছিল এবং ডাক্তার জাকির নায়েক স্যার উনি কি সুন্দরভাবে প্রশ্নের উত্তরটি দিয়েছেন আমরা সেটি অবশ্যই দেখব। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূলত ভিডিওর মূল টপিকে চলে যাই। ওকে। ডক্টর নায়েক, আপনি বললেন যে কোরআন শরীফে নাকি কোথাও কোনো ভুল নেই। আমি কোরআনে ২০টারও বেশি ভুল দেখতে পাচ্ছি, সেটা আরবি ব্যাকরণে। এখন তার কয়েকটা আমি আপনাকে বলছি। ওকে। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়াস-সাবিউন, এটা আছে সূরা বাকারায় আর সূরা হাজে। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়াস-সাবিউন, এখানে কোনটা ঠিক? সাবিউন নাকি সাবিউন? ১ নম্বর। ২ নম্বর হলো কোরআনে আছে, হ্যাঁ, কিন্তু এছাড়াও আরো আছে। সূরা তাহার ৬৩ নম্বর আয়াতে ইন্না হাযানি লিসাহিরান, বল ইন্না হাযাইনি লিসাহিরান, এটার কি ব্যাখ্যা দেবেন? এছাড়াও আমি আরো অনেক ভুলের কথা জানি। এক্সকিউজ মি, আমরা শুধু প্রথম প্রশ্নটা গ্রহণ করব, সময়ের অভাবে দ্বিতীয় প্রশ্নটা গ্রহণ করতে আর আছে। ঠিক আছে ভাই, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমি আরেকটা সহযোগিতা করতে চাই। তো দুঃখিত ভিডিওটি স্কিপ করার জন্য। তো আপনারা তো দেখতেই পেলেন যে খ্রিস্টান ধর্মের যে ব্যক্তিটি ডাক্তার জাকির নায়েক স্যারকে কিরকমভাবে প্রশ্নটি করছেন যে মানে ২০ টি ভুলের থেকে তাকে শুধু ১ টি গ্রহণ করা হয়েছে। সেতে মানে সে ব্যক্তি যে ডাক্তার জাকির নায়েকের প্রশ্নটি করেন সেটি তো আপনারা শুনতেই পেয়েছেন এবং দেখতেও পাচ্ছেন। তো দেখি ডাক্তার জাকির নায়েক স্যার কিভাবে সেই প্রশ্নটির উত্তর দেয়। যে হ্যাঁ, আপনি সবগুলো ব্যাকরণগত ভুলের কথাই বলেন। আর আপনার হাতে বইটা লিখেছেন আব্দুল ফাদি। আব্দুল ফাদি ঠিক? ইজ দ্য কোরআন ইনফ্যালেবল? আমিও দেখতে পাচ্ছি, হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালোই দেখতে পাই। আরে ভাই এটা কি বলতাম ভাই বুঝলাম না। না দেখে সে কিভাবে বলতে পারলো যে উনার হাতে যে বইটি আছে আরে ভাই অসাধারণ! এক কথায় অসাধারণ! আমি এই ২০টা ভুলের সবগুলোর উত্তর দেব, কারণ আমি বইটা পড়েছি। আমি সবগুলোর উত্তর দেবো ইনশাআল্লাহ। 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 ১ নম্বর পয়েন্ট ভাই, ১ নম্বর পয়েন্ট। এখানে ১ নম্বর পয়েন্ট হলো যে আরবি সব ব্যাকরণ এসেছে কোরআন থেকে। কোরআন হলো সর্বোচ্চ আরবি বই, যে বইটাতে সবচেয়ে উঁচু মানের সাহিত্য আছে। আরবি ভাষার সব ব্যাকরণ এসেছে কোরআন থেকেই। কোরআন হলো ব্যাকরণের মূল গ্রন্থ। আর কোরআন যেহেতু ব্যাকরণের মূল গ্রন্থ এবং সব ব্যাকরণ এসেছে, কোরআনে কোনো ভুল থাকতে পারে না। ১ নম্বর পয়েন্ট। ২ নম্বর পয়েন্ট, ২ নম্বর পয়েন্ট, ২ নম্বর পয়েন্ট। ব্যাপারটা এরকম যে আপনি একটা রোলার নিলেন আর সেই রোলারের গায়ে দাগ কাটা আছে, তারপর বললেন যে মাপটা ভুল হয়েছে। এটা বেশ অযৌক্তিক। ২ নম্বর পয়েন্ট, আরবি বিভিন্ন আলাদা আলাদা গোত্রে, আপনি যদি আরবি জানেন না, ডক্টর উইলিয়াম ক্যাম্বেল আমার সাথে একমত হবেন যে আরবের গোত্রগুলোর মধ্যে ব্যাকরণ মাঝে মধ্যে বদলে যায়। কিছু কিছু আরবীয় গোত্রে যে শব্দটা স্ত্রীবাচক, অন্য আরেক গোত্রে সেটাই পুরুষবাচক। একই শব্দ, তবে গোত্রভেদে ব্যাকরণ বদল হতে থাকে। এমনকি শব্দের লিঙ্গ বদলে যায়। তাহলে আপনি কি কোরআনকে সবগুলো ব্যাকরণ দিয়ে পরীক্ষা করবেন না? আর এছাড়াও কোরআনের ভাষা এত উঁচু মানের, এতই উঁচু মানের, এর কাছাকাছি কোনো সাহিত্য নেই। আর কোরআনের বিরুদ্ধে অনেক বই আছে। ইন্টারনেটে গেলে দেখুন ১২টা ব্যাকরণের ভুল, ২১টা ব্যাকরণের ভুল, আব্দুল ফাজি ২০টা ব্যাকরণের ভুল। আপনাদের কি ধারণা খ্রিস্টানরা এই বইগুলো বের করেছে? কারাই বই বের করেছে? জানেন কারা করেছে? মুসলমানরাই। মুসলমান পণ্ডিতরা, যেমন জামকশারি, তারা এটা করেছে। কোরআনের ব্যাকরণ এত উঁচু মানের যে কোরআনের ভাষা মাঝে মধ্যে প্রচলিত আরবির বিরুদ্ধে যায়। কোরআনের ব্যাকরণ এত উঁচু মানের
কোরআনের ব্যাকরণ এতই উঁচু মানের, এজন্য তারা উদাহরণ দিয়েছে। আমিও কয়েকটা উদাহরণ দেব, এটাই আপনারা সবগুলো উত্তর পেয়ে যাবে। তারা উদাহরণ দিয়েছে যে কোরআনে লেখা আছে লুত আলাইহিসসালামের গোত্রের লোকজন তারা সকল নবীকে ত্যাগ করেছে। বলা আছে সব নবীকে তারা বর্জন করেছে। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বললেন যে নূহ নবীর গোত্রের লোকজন তারা নবীদের ত্যাগ করেছে। আমরা ইতিহাস থেকে জানি যে মাত্র একজন নবীকে তাদের কাছে পাঠানো হয়েছিল। তাহলে এখানেও ব্যাকরণের ভুল আছে। কোরআনে বলা উচিত ছিল একজন নবীর কথা, বহু বচন না। আর আমি একমত, আমার আপনার মতো লোকের কাছে মনে হবে এটা ব্যাকরণের ভুল। কিন্তু যদি আপনারা আরবদের লেখা বইগুলো পড়ে থাকেন, কোরআনের আসল সৌন্দর্য কি? সৌন্দর্যটা হলো কোরআনে কেন একজন নবীর কথা না বলে নবীদের কথা বলা হয়েছে। আপনারা জানেন কেন? কারণ আমরা জানি যে সব নবীদের হেদায়েতের বাণী মূলত একটাই, যে ঈশ্বর একজনই, তাওহীদের বাণী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। লূত আলাইহিস সালামের লোকজন এবং নূহ আলাইহিস সালামের লোকজন তাদের নবীকে ত্যাগ করেছিল, আর পরোক্ষভাবে নিজেদের নবীকে ত্যাগ করে তারা সব নবীদেরই ত্যাগ করেছিল। সৌন্দর্যটা দেখেন, ভাষার অলংকার দেখেন, আলহামদুলিল্লাহ। আপনার মনে হতে পারে এটা ব্যাকরণের ভুল, কিন্তু এটা ভুল নয়। একইভাবে নূর সারওয়ার নামে একজন বলেছেন যে কোরআন বলছে কুন ফায়াকুন, হ বললে হয়ে যায়। এটা নাকি হবে কুন ফাকানা, হ বললে হয়ে যেত। হ্যাঁ, আরবির পাস্টেন্সে কুন ফাকানা, কুন ফায়াকুন নয়, কিন্তু কুন ফায়াকুন আরো উঁচু মানের। বলা আছে আল্লাহ তিনি ছিলেন, আছেন আর থাকবেন। অতীত কমানো ইনকিউডার নাই। তো গ্যাস আপনারা তো দেখতেই পেলেন যে ডাক্তার জাকির নায়েক স্যার কত সুন্দরভাবে তার উত্তরটি আপনারা দিয়েছেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আমি বারবার ভিডিওটি স্কিপ করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। কেননা যে উনি যে কথাগুলো বলছেন এবং যে উত্তরগুলো দিয়েছেন সেখানে আপনার কথা না বললেই না বললেই মানে আসলে অসাধারণভাবে উত্তরটি দিয়েছে। তো একটা জিনিস চিন্তা করে দেখেন যে ওই ব্যক্তি যে বলল যে আল্লাহ আল্লাহুম্মা আল্লাহুম্মা এরকম না বলে এগুলো আসলে ঠিক না বলা। যাই হোক, তো যে খ্রিস্টান ধর্মের যে মুরব্বী ব্যক্তিটি যে প্রশ্ন করেন সেই প্রশ্নের কি সুন্দরভাবে উত্তর দিয়েছেন আমাদের ডাক্তার জাকির নায়েক স্যার। তো আশা করছি তার দীর্ঘ আয়ু কামনা করছি, আমরা জ্ঞাপন করছি। তিনি তাকে আল্লাহ তাআলা সুস্থতা দান করুক এই বলে আজকে এই ভিডিও আমরা স্থগিত রাখছি।